বর্তমানে বহু মানুষ ঝলমলে আলোর শহর ছেড়ে স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বেছে নিচ্ছেন নদীতে জেগে ওঠা চরগুলোতে, যেখানে অনেকেই তাদের সারা জীবনের অর্জন ইনভেস্ট করে স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল যুদ্ধে নেমে পড়েছেন। আবার অনেকেই শুরু করার প্রবল ইচ্ছাবুকে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন এক টুকরা উপযুক্ত জমি বা অনুকূল পরিবেশের খোঁজে। তবে অনেকেই জানে না, চর জীবন কখনো অনুকূল থাকে না সেখানে বসবাস বা চাষাবাদের উপযোগী। সেটাকে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে করে তুলতে হয় বসবাস ও চাষাবাদ বা খামারের উপযোগী করতে। তাই এই চর জীবনে এসে কেউ বা ব্যর্থ হয়ে সর্বস্ব হারিয়ে ফিরে যায় পূর্বের স্থানে বা হারিয়ে যায় ব্যর্থতার অতল গহ্বরে। আবার কেউ বা এই চরের মাটি ও বৈরী আবহাওয়াতে সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলছেন এক বিশাল সুন্দর কৃষি প্রজেক্ট বা খামারের। গুটি কয়েক উদ্যোক্তা সফল হলেও ব্যর্থ হওয়ার গল্পটাই বেশি। তো আজ আমরা চলে এসেছি বহুল পরিচিত ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের সুবিশাল চর নন্দলালপুরে। সবাইকে চর নন্দলালপুরে স্বাগতম। আজ আমরা এই চরে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইটা আবার কিসের ঘর বানালো? যাত্রী ছাউনি। যাক, এটা ভালো কাজ করছে, কারণ অনেক সময় যে বৃষ্টি রোদ এর মধ্যে মানুষ বসার জায়গা পায় না, সেই ক্ষেত্রে খুবই ভালো হয়েছে। দেখেন এই যে দিগন্ত জোড়া মাঠ, এটা কিন্তু সচরাচর আপনার স্থানীয় এলাকাতে কিন্তু পাওয়া যায় না। এটা চরেই শুধুমাত্র এরকম জায়গা থাকে। দেখেন সব কিন্তু গরু ছেড়ে দেওয়া, গরু তেমন গলায় দড়ি রশি বা দড়ি থাকেই না বলা যায়। আর এই দেখেন কত সুন্দর ফাঁকা মাঠ, এই যে মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়া আসা। এখানে কয়েকটা সমস্যা আছে, সেটা হচ্ছে রাস্তার সমস্যা। বর্ষাকালে একেবারেই যে জায়গাগুলো ডুবে যায়, নৌকা দিয়ে যাতায়াত করা ছাড়া কোনো উপায় থাকে না। আর একটা হচ্ছে বৈদ্যুতিক সমস্যা। ছাগল গরুর পাললে ভাই রাখালগিরি করাই লাগবে, মানে ভদ্রলোক এখানে চলবে না। দেখেন বিল্লাল ভাই ছাগল তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, কারণ এখন রোদ উঠে গেছে। তারা যেহেতু অবলা প্রাণী, কেউ কেউ দেখা যাচ্ছে নিজের থেকে চলে আসতে পারে, আবার কেউ কেউ বোঝে না, বাইরে চলে যায়। যে সেগুলো বিল্লাল ভাই নিজে এই যে আপনার লাঠি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ছাগলের খামারটা। আপনারা যে কেউ চাইলে এই খামার ভিজিট করতে পারেন। এই খামারের লোকেশন হচ্ছে ফরিদপুর জেলা সদরপুর উপজেলা চর নন্দলালপুর গ্রাম। আপনার নারিশাঘাট থেকে নৌকা পার হয়ে এসেই আপনার 2 মিনিট হাঁটলেই বিল্লাল ভাইয়ের আছে খামারটি। আর আপনারা যদি কেউ বিল্লাল ভাইয়ের খামারে আসতে চান তাহলে আপনারা বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এই ভিডিওর কমেন্টে আপনারা আছে বিল্লাল ভাইয়ের মোবাইল নাম্বার এবং বিল্লাল ভাইয়ের ঠিকানা পিন করে দেওয়া হবে। আপনাদেরকে ইতিপূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জায়গাতে এক মুরব্বীর সাথে কথা বলেছিলাম। সম্ভবত তিনি আমাকে বলেছিলেন যে এখানে একজন একজন প্রবাসী ভাই বিদেশ থেকে এসে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে চাষাবাদ করতে চেয়েছিলেন। তো দেখেন চাষাবাদ করেছেন ঠিকই। তো দেখেন বেগুন, করলা, আর ওই পাশে কি ধুন্দল নাকি ভাই? শশা। এই যে শশা চাষ করেছেন, কিন্তু দেখেন কি পরিমাণ ঘাস। আসলে এই চাষাবাদ করার ক্ষেত্রে এটা খুবই একটা বিপজ্জনক ব্যাপার, মানে লাভবান হয়ে ওঠা যায় না। দেখেন শশা গাছ কিন্তু মারা গেছে। ভাই এ শশা কেমন হয়েছিল? হ্যাঁ, ভালো হয় নাই না? দেখেন ইনি কিন্তু আমার যে ধারণা
সে ক্ষতিগ্রস্ত, কারণ কি লেবার দাম ওটা নেই। তবে বেগুন গাছগুলো তো সুন্দর হয়েছে ভাই। বেগুন দাম নাই না? এই দেখেন নতুন করে হয়তো বা সাফ করছে এই জায়গাতে। হ্যাঁ, এই পাশটা মনে হয় নতুন করে সাফ করছে না? তার মানে এখনো চাষাবাদ চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে না? হুম। তো এখানে আপনারা যারা চাষাবাদ করতে চান এসে বা কোনো কিছু করতে চান, তো আপনারা করবেন কি, এখানে এসে প্রথমে একটু ঘুরবেন, দেখবেন, দেখে পরিবেশ বুঝে, দেখা যাচ্ছে একদিনে আপনারা বুঝতে পারবেন না, 2-4-5 দিন বা 10 দিন যদি পারেন থেকে আপনারা ভালো জমি নির্বাচন করে তারপর যদি চাষাবাদ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন হয়েছে ভাই চাষাবাদ? এই জায়গা তাহলে আপনি নিছেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বেগুন গুলো তো মাশাআল্লাহ ভালো হয়েছে, এমনি ফলন কেমন হচ্ছে? জি, পোকা ধরে গেছে না? আর এই যে ইয়াও তো মারা গেছে, এই যে উস্তে গাছটা আছে, এগুলা শশা গাছগুলা প্রথম ভালোই ওঠে, যখন ফল ধরে তখন লাল হয়ে যায়। ও, এ কি সার টার আছে দিলে কি ঠিক হয়ে যেত নাকি না? এটা মাটির কারণে না ভাই? ভিতরে বালু তো একদিন বা পরে বালু। হ্যাঁ 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 হ্যাঁ, এর মূল সমস্যা হচ্ছে নিচে সব বালু, উপরে হালকা আছে মাটি। কারণ একটা মাটির তো গুণাগুণ শোষণ করার জন্য বা মজুদ রাখার জন্য মাটির একটা পর্যাপ্ত পরিমাণে একটা স্তর লাগে, সেই স্তরটা নাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তো দেখেন গাছ সুন্দর হয়েছে, ফলও টুকটাক এসছে, কিন্তু ফলে পোকা লেগে গেছে, যার কারণে ফলনটাও কিন্তু ভালো হচ্ছে না। আর হাবিব ভাই, তাহলে আপনাদের এখানে কারেন্ট চলে আসছে? হ্যাঁ, তাহলে তো আপনাদের সুখের দিন এখন। না কারণ আর কিছু পেটে যদি ভাত না থাকে না, পেটে ভাত বলতে কি, বিদ্যুৎটাও তো জরুরি ভাই। কারণ এর আগে মনে যতবার আসছি এই খুঁটি দেখে গেছি, খুব আফসোস লাগতো ভাই। কিন্তু রাষ্ট্রের জন্য উন্নয়নমূলক একটা অংশ। বর্তমান যে অনলাইনের যুগ, আপনার দেখা যাচ্ছে কি কারেন্ট ছাড়া কিন্তু চলার কোনো উপায় নাই। আছে, আপনি মনে করেন একটা টেলিভিশন রাখবেন, খবরাখবর দেখবেন, সেই ক্ষেত্রেও কারেন্টের দরকার আছে। নির্বাচনের আমাদের যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে বকুল সাহেব, উনি কি বিএনপির না জামাত? বিএনপি, উনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। উনি আশ্বস্ত দিচ্ছিলেন জনগণকে যে আমি নির্বাচনের আগে এখন কারেন্ট দিয়ে আমি ভোটে দাঁড়াবো। তার মানে সে তার ওয়াদা রাখছে। নির্বাচনের আগে সে বিদ্যুৎ দিচ্ছে। মাশাআল্লাহ, কষ্ট করছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে সে পরিশ্রম করছে এবং ফলও পাইছে। হ্যাঁ হ্যাঁ, এই চরের রাস্তাঘাটটা খুবই বিপজ্জনক অবস্থা। মনে করেন শীতকালে যাই হোক ধুলোবালির মধ্যে দিয়ে যাওয়া আসা করা যায়, আর এই যে বর্ষাকালে দেখা যাচ্ছে যেগুলো গর্ত, ওই সমস্ত জায়গায় পানি বেঁধে আরো কাদা হয়ে যায়। তাও তো এখন বৃষ্টি কম, তাই না? আর একটা সুবিধা কি, যে এত কিছুর পরেও বেশি কাদা হয় না, মূল হচ্ছে এখানে তো মাটি নাই, বালু তো, আর বালিতে তো কাদা হয় না। ওই সাময়িকভাবে দেখা যাচ্ছে গর্ত হয় বা আছে আপনার একটু পানি বেঁধে থাকে, তারপরে এটা স্থায়ী না। আরে দেখেন চরে কিন্তু বন জঙ্গলে ভরা, এর মধ্যেই বসবাস করে থাকে ভাই। সাপ খোপের ভয় নাই? হ্যাঁ আছে, রাসেল ভাইপার। তো ভয় লাগে না? আপনারা থাকেন তা, তারপরে তো মানুষ এই চরেই থাকে। যারা চরে যারা বসবাস করে তারা কোথায় যাবে? ওইটাই, অনেক সাপ না, তারপরেও মানুষ এই চর ছেড়ে যাবে না। আসলে কি একটা ভিটের প্রতি আমার মায়াও জন্মে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে আসা যাওয়ার মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে জমি কিনে বাইরের দিকে চলে যায়। কারণ আসলে কি সবাই চায় একটা স্বাভাবিক জীবন যাপন করা। হ্যাঁ হ্যাঁ, আবার একটা মানুষ অসুস্থ হলে দৌড়ে নেওয়া যায় না। হ্যাঁ, কামড়াচ্ছে না? আর এই সময় তো এই রাসেল ভাইপারের প্রাদুর্ভাব বেশি হয়। এই যে দেখেন বাড়ি হচ্ছে জঙ্গলের মধ্যে, দেখেন এই যে অবস্থা।
জঙ্গলের শেষ নাই ভাই। হ্যাঁ একবারে অবস্থা খারাপ। আর এই যে ডাটা বুনছে, মানে ডাটা কি বিক্রি করে নাই পারে। না এই দাদা ভাই ভাই আর মুছে নিজে খায়। আর এই যে চরের এই মসজিদটা আমার ভিডিওর মধ্যে অনেকবার আপনারা দেখেছেন, কারণ আমি এই জায়গায় কয়েকবার নামাজ পড়েছি। তো এই জায়গাটুকু ভাল লাগে না? আবার ওই যে ভাই ওই যে চেয়ারম্যান বাজার, ওই জায়গাটা আবার একটু মোটামুটি সুন্দর আছে কিন্তু, ঠিক না? এখানে তিল আর ইয়ে মনে হয় ভালো হয় না, বাদাম, তিল বাদাম সরিষা এই জাতীয় জিনিসগুলা, মানে সবজি ভালো হয় না, মানে এমনি খাওয়ার জন্য দুই একটা লাগানো ওটার হিসেবে আলাদা। এই শাকগুলো তো ভালোই সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর মোটা মোটা হয়েছে। এই বাড়িও মানুষ থাকে তাই না? তাহলে মুরব্বী মনে হয় টিকে গেল। ঠিক আছে না, এটা দেশে যায় না মানে আছে তো। ও এমনি দেশে যায় না তাই না? ও এই যে পেঁপে গাছগুলো গত বছর অনেক ছোট ছিল, এবার তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু পেঁপে গাছ অনেক ছিল, সেগুলো মনে হয় কেটে ফেলাইছে না, মরে গেছে না? এই একটা সমস্যা, মাটির স্তরটা যদি বেশি থাকতো তাহলে আবার মোটামুটি হয়তো। এই দেখেন এই জায়গাতে আগের বছর অনেক পেঁপে গাছ ছিল, সে পেঁপে গাছগুলো মারা গেছে। আর এই দেখেন এখানে এই যে চরের মানুষের কিন্তু বাড়ির আনাচে কানাচে এইভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে। আর এইটা হচ্ছে সেই রাস্তার সংযোগস্থল, এখান থেকে এই যে দূরের গ্রাম কাশিঘাটা, চেয়ারম্যান গ্রাম, এই সমস্ত গ্রামগুলোতে যাওয়া যায়। আর এইখানে হচ্ছে সেই মুরব্বী চাচার বাসা, বাসাটা তো খুব সুন্দর করছে। এইভাবে চরের মেঠো পথ দিয়ে চলে যাই দুধ বেচতে যাচ্ছে না ভাই? এই মাঠটা আমার অনেক ভালো লাগে ভাই, দেখেন একটা ছবির মতো একটা মাঠ। দেখেন এরকম মাঠে থাকতে ভালো লাগে, কিন্তু নিচু তো, পানিটা যাবে আর কদিন। একটু উঁচু দিকে মনে হয় যায় পুঁতছে না? আমার কাছে এই জায়গাটা পছন্দ ছিল, আমার বাড়ির এই জায়গা। ও এই জায়গায় না, পরে এখান থেকে ওই পাশে চলে গেছেন, কারণ কি এখানে না থেকে ওখানে চলে গেল? এই জায়গা তখন এই জায়গাটা আমি করছিলাম তখন বাড়ি ছিল চলে গেল, ভয়তে চলে গেছেন। মজা থাকবো ও, রাস্তা পারে। হ্যাঁ হ্যাঁ ওটা আবাসিক এলাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা একটা ব্যাপার। আম গাছে তো আমও হয়েছে, মানে দেখে মনে হবে পড়ে আছে, কোনো ইয়া নাই, মালিক নাই, কিন্তু জিনিস ধরতে গেলে বোঝা যাবে যে মালিক আছে কিনা। আর এই যে বাউল ছিল, বাউল চলে গেছে না ভাই? ও চলে যাওয়ার কারণ কি? এমনি থাকেন। হ্যাঁ বাউল তো এই জায়গায় ছিল, ফসল ভালো হয় না, না মানে এই চরে এসে শুধু ফসল করবে বা এর উপরে যদি নির্ভর করতে চাই তাহলে সমস্যা প্রাথমিক অবস্থায়। আর আসলে কি আমাদের তো বেশিরভাগ যারা আসে তারা আবেগে চলে আসে, আবেগে আসে। তবে আমি বুঝছেন শুরু থেকে এ যাবৎকাল যে কয়টা ভিডিও বানাইছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি তাদের বলছি যে ভাই আপনারা চরে আসবেন, 5 দিন 10 দিন আপনি এসে থাকবেন। খুলনার লোক উনি আপনার নামটা বলতাম, আমি তো চিনি না ভাই, আমি চিনি দাঁড়িয়ে না। হ্যাঁ যে কটা ভিডিও ম্যান আছে উনি হলো সত্য কথা বলে, তাছাড়া কি বলে। আর অনেকেই 990 বানায় ভাই 990 বানায় আপনার খরচ, মানে আপনার কাছে ক্ষতি করে আমার কি লাভ? আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই কারণে আমি বলে দিই যে ভাই আপনারা আসবেন 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পর্যন্ত এখানে থাকবেন প্রয়োজনে। যারা টাকা দিচ্ছেন সে জমির মালিক কিনা, সে মালিক কিনা এগুলো যাচাই বাছাই করে তারপর আপনি ওই জমিতে চাষাবাদ করতে পারবেন কিনা, জায়গাটার মাটি কেমন, এই জিনিসগুলো যদি না বুঝেন, মানে আবেগে আপনি আছে মনে করেন হুট করে 10 তলা বিল্ডিং করে ফেলালেন। না সে কি জানেন, ভদ্রলোকরা আসে ওই যে নদী বাড়ি যায়, পায়ে জুতো কেঁদে রাখলো, যারা হায়া চাষ করে চরে আসছে পায়ে কাঁদে রাখতে। আর এখানে আনলে তো আপনার বিস্ত হবে, রোদে পড়তে হবে, কাদা হাঁটতে হবে। কৃষক কাকে বলে? অবশ্যই কৃষক মানে তো এই না যে জুতো পায়ে হাঁটা লাগবে। ভাই কৃষক মানেই তো মাটির সাথে মিশে যাওয়া, প্রকৃতির সাথে মিশে যাওয়া। এই যে রোপলাই নাই, হ্যাঁ এটা কেন নাই? আপনার হাত আপনার হাতে শক্ত হয়ে গেল, এইসব চিন্তা করলে হবে না।
আপনার স্কিন কালো হয়ে গেল, এটা চিন্তা করলে হবে না?